আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 14 এপ্রিল বৈশাখ মাসের প্রথম দিন। বৈশাখ মাস মানেই কালবৈশাখী ঝড়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে, একই সাথে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ও উত্তরবঙ্গে, বলতে গেলে বাংলাদেশের 8টি বিভাগের 64টি জেলাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, দমকা ঝড়ো হওয়া ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, এছাড়া আজ থেকে আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, বিস্তারিত দেখব এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য আমরা চলে এসেছি স্যাটেলাইট ইমেজ বা রাডার অ্যানিমেশনে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের আকাশ কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তাছাড়া মূলত আজ দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক ছিল। বিশেষ করে কয়েকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু মেঘ বিরাজমান রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই সকল জায়গায় কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রবাহী মেঘ এখানে তৈরি হয়েছে। তাছাড়া দেশে আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বজ্রবাহী মেঘ রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে, বিশেষ করে গোমস্তাপুর, নবাবগঞ্জ, এদিকে পটনীতলা, আক্কেলপুর, মোহাম্মদপুর, আদমদিঘি এই সকল জায়গায়। এছাড়া ঢাকা সহ খুলনা এবং সিলেট বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। তবে আগামী 14 তারিখ থেকে দেশের মধ্যে বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে। চলুন আমরা ধাপে ধাপে 1 থেকে 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখব। সুপ্রিয় দর্শক, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ 13 তারিখ, দেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 14 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই বৃষ্টির প্রভাব রয়েছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুরের পর থেকে মেঘ এবং বজ্রবাহী মেঘের সম্ভাবনা রয়েছে। সেই থেকে বৃষ্টি এবং বজ্রসহ দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টি হতে পারে। এছাড়া ওই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ঝিনাইদহ সহ এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, কেন্দুয়া, এদিকে বিশ্বস্তপুর, ফেনারবাগ। এছাড়াও সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ওই সময় মেঘ ছড়িয়ে যেতে পারে এবং সিলেট বিভাগেও আক্রান্ত করতে পারে বৃষ্টিতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলা, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 8টি বিভাগের 64টি জেলাতেই ঝড় বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এরপর 15 তারিখেও এই প্রভাব থাকতে পারে এবং তাপমাত্রা অনেকটা কমে আসবে। ওই সময় আর অস্বস্তি অনুভব হবে না। তারপর 16 তারিখ, 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু থাকবে না। এক এক সময় দেশের এক এক অঞ্চলে এই বৃষ্টি ধারাবাহিকভাবে
চলমান থাকবে। এক অঞ্চলে হলে অন্য অঞ্চলে শুষ্ক থাকতে পারে। এইভাবে আগামী ২১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি চলমান থাকবে। পরবর্তীতে দেশের মধ্যে তাপপ্রবাহ তৈরি হতে পারে। আগামী ২০ তারিখের পরে দেশের মধ্যে একটি তাপপ্রবাহ তৈরি হতে পারে, যে তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি নেমে আসতে পারে। পরবর্তী বৃষ্টিবলয় না আসা পর্যন্ত ওই তাপপ্রবাহ চলমান থাকবে। সুপ্রিয় দর্শক, আগামী এক সপ্তাহের বৃষ্টিপাত পরিমাপ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি দেশের কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু অংশে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় প্রত্যেকটি জেলা, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকা এবং অধিকাংশ জেলা, ঢাকা বিভাগের নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এই সকল জায়গায়। এছাড়া খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শৈলকুপা এই সকল জায়গায় বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে। এছাড়া এই সময় চট্টগ্রাম, বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। সিলেট বিভাগেও বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, তবে একদম কম থাকবে তা কিন্তু নয়।